বন্ধুরা, তোমাদের ঘরেও কি এরকমের অনেক পুরনো ক্যারি ব্যাগ পড়ে রয়েছে? এগুলো কি করব বুঝতে পারি না। কিছুদিন ইউজ করার পরে এগুলো হয়তো খারাপ হয়ে যায়। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পুরনো কিছু জিনিস দিয়ে একটা নতুন আইডিয়া। প্রথমে এই ক্যারি ব্যাগটা নিলাম আর এর সাথে নিয়ে নিয়েছি কিছু ফোম। এই ফোমগুলো অনলাইন শপিং করার জন্য এসেছিল। আমি ডাইনিং টেবিল আনিয়েছিলাম, তার থেকে এই ফোমগুলো পেয়েছিলাম, চেয়ারের পায়ের নিচে ছিল। তো ভাবলাম এগুলো ফেলবো কেন, এগুলো ইউজ করি। তো দেখো এগুলো খুব সফট, এটা কিন্তু থার্মোকল না, এগুলো ফোম। যে ফোম দিয়ে আমি ব্যাগ বানাই সেই ফোমগুলোই কিন্তু একটু মোটা। তো দেখো এইভাবে আমি ফোমগুলোকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। যদি তোমাদের কাছে এরকমের ফোম না থাকে সেই জায়গায় তোমরা যে কোনো পুরনো কাপড় ইউজ করতে পারো সফট। তো দেখো আমি এখানে এগুলোকে সব কুচি কুচি করে কেটে নিয়েছি। তো এবারে দেখো উপরে যে ক্যারি ব্যাগটা ছিল এর উপরে পাটটা এইভাবে কেটে নিলাম। এবারে এই পুরো ফোমগুলো এর মধ্যে ভরে দেব। তো এতে কি হবে, এটা কিন্তু খুব সফট হয়। তো দেখো কতটা হালকা, আর এগুলো একটা ছোট্ট কুশান রেডি হয়ে যাবে। তো এর মধ্যে দেখো এইভাবে আমি পুরোগুলো ভরে নিচ্ছি, আর উপরে পাটটা একটুখানি খালি রাখবো সেলাই করার জন্য। তো দেখো এইভাবে আমি পুরোটা এর মধ্যে ফিল আপ করে নিলাম। আর যদি তোমাদের কাছে বললাম এমনি ফোম না থাকে সে জায়গায় পুরোনো কাপড়ও ইউজ করতে পারো। তো এটাকে এরকম করে সবগুলোকে সুন্দর করে নিয়ে এরপরে এর মুখটা এরকম করে সুতো দিয়ে বন্ধ করে দিতে হবে। এইভাবে দেখো হাত দিয়ে চেপে চেপে পুরো মুখটা এরকম করে সুতো দিয়ে বন্ধ করে দিলাম। অবশ্যই এটা হাত দিয়ে করে নিতে হবে, মেশিন ইউজ করা চলবে না। তো এইভাবে দেখো আমি একটা সুন্দর কুশান তো রেডি হয়ে গেল। তো কুশানের সাথে এর কভারও চাই। তো কভারে বানানোর জন্য যে আমি নতুন কাপড় নেব সেটা না, পুরনো দিয়েই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এর জন্য প্রথমে কি করব, একটা মেজারমেন্ট নিয়ে নেব। তোমরা তোমাদের হিসেব মতো সাইজ বানাতেই পারো, ছোট বড়। তো এখানে আমার 14 ইঞ্চি হয়েছিল, আমি 2 ইঞ্চি করে বেশি নেব। দুপাশ থেকেই আমি 16 ইঞ্চি বাই 16 ইঞ্চির কাপড় কেটে নেব। তো দেখো 16 ইঞ্চি, কারণ 2 ইঞ্চি এই জন্য নিয়েছি, সেলাইয়ের জন্য লাগবে। তো এখানে দেখো আমি ব্যবহার করছি পুরনো একটা কার্টন। এটা আমরা আগের ডিআইওয়াই তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো একটা কার্টন অনেকটাই বড় থাকে। তো দেখো এরকমের আমাদের বাড়িতে অনেক পুরনো কার্টন অবশ্যই থাকবে, সেগুলো হয়তো ম্যাচ নেই বা ব্যবহার করি না, ওইগুলো এমনি পড়ে থাকে। আর দেখো কার্টনগুলো কিন্তু খুব মজবুত হয়, আর এগুলো কিন্তু জন্মেও ছিঁড়বে না। তো এখান থেকে আমি দেখো মেজারমেন্টটা নিয়ে নিচ্ছি, 16 ইঞ্চি বাই 16 ইঞ্চি এইভাবে আমি কেটে নেব। এটা বানানো খুবই সহজ, এর জন্য কোনো সেলাই জানারও দরকার নেই, জাস্ট খালি একদম ইজি ওয়েতে তোমাদের সাথে আমি শেয়ার করছি। এটা পুরোটা দেখো, তাহলেই বুঝতে পারবে যে কেন আমি একদম সোজা বললাম। কোনো ঝামেলা নেই, একদম সুন্দর করে তোমরা ইজিলি তৈরি করে নিতে পারবে। তো এরকম করে আমি এটা কেটে নিলাম। আর এই যে এই পার্টটা দেখছো, এখান থেকে আমি মেজারমেন্ট করে কিছু কাপড় কেটে নেব। তো কিভাবে করছি দেখো, এরকম করে রাখবো, রেখে মেজারিং টেপ দিয়ে 2 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নেব। 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি তোমরা নিতে পারো, যেমনি তোমাদের ইচ্ছে হবে সেইভাবে নেবে। তো এরকম করে দেখো লম্বা লম্বা করে আমাকে কাপড়টা এইভাবে মেজার করে স্কেল দিয়ে টেনে নিয়ে পুরোটা কেটে নিতে হবে। তো তাহলে এর যেন মেজারমেন্টটা একদম পারফেক্ট হয়। তো দেখো অনেকগুলো স্ট্রিপ আমি কেটে নিয়েছি। এখানে আমি এই পর্দার কাপড় দিয়ে 3টে পার্ট কেটেছি। তো একই মেজারমেন্টে 16 বাই 16 ইঞ্চির 3টে পার্ট আমি কেটে নিয়েছি। তো এবারে এখানেই একটা কাজ করতে হবে। তো দেখো এখানে 3টে পার্ট, একটা দুটো আর একটা, এই 3টে নিয়েই কিন্তু পুরো কুশনটা রেডি করে নিতে পারবো। তো প্রথমে দেখো এই দুটোকে সরিয়ে দেবো, একটার সাথেই কাজ করব। দেখো এইভাবে রাখবো, সোজা পাটটা উপরের দিকে আর উল্টো পাটটা নিচের দিকে। আর এই যে ফ্রিলটা নিয়েছি, এই যে এখানে স্ট্রিপটা, এই স্ট্রিপটা উপরে উল্টো দিকটা রেখেছি আর নিচে সোজা দিকটা। তো এভাবে দেখো ছোট ছোট ফ্রিল করে 4-5টা আমি সেলাই করে নেব। তো চলো মেশিনে চলে যাই, কিভাবে করছি দেখো। একদম সাইড দিয়ে সেলাই করা শুরু করব, আর এরকম ছোট ছোট ফ্রিল দেব। তো দিয়ে এটাকে পুরোটা 4-5টা কভার করে নেব। যখনই ঘুরিয়ে করতে হবে জাস্ট এমনি করে পুটটা উপরে করে এরকম করে ফুটটা দিয়ে খুব ইজিলি এটা 4-5টা কভার হয়ে যাবে। তো দেখো চারদিকটা কভার হয়ে গেছে। তো এরকম করে এটা রেডি করে নিচ্ছি। আর এবারে দেখো স্কেল নিয়েছি, স্কেল নিয়ে আমি এখানে বক্স বানিয়ে নেব। তো তোমরা তোমাদের ইচ্ছে মতন এখানে প্যাটার্ন তৈরি করতে পারো, আমার যেরকম ভালো লাগছিল আমি ওইভাবেই তৈরি করেছি। তো দেখো স্কেল দিয়ে আমি একদম বক্স রেডি করে নিচ্ছি। এইভাবে আমি দেখো ভেতরে ভেতরে একটা বড়, একটা তার থেকে একটু ছোট, তার থেকে একটু ছোট করে এরকম করে 3টে বক্স রেডি করে নিয়েছি।
এবারে যে স্ট্রিপটা কেটে রেখেছিলাম এইভাবে জাস্ট এইভাবে পুরোগুলোকে আমি সেলাই করে নিয়ে চলে আসবো। তো আর সেলাইটা তোমাদেরকে দেখালাম না, ভিডিওটা বড় হয়ে যাবে বলে একদম সিম্পলভাবেই মাঝখানে রেখে সোজাভাবেই সেলাইটা করেছি। আর এবারে দেখো এখানে এই কুশনটা রেডি করেছিলাম, এটা মেজার করে দেখিয়ে দিলাম, একটু বড় আছে। এবারে খালি এখানে একটু লক্ষ্য করে দেখো, ইজিলি এটা তৈরি করতে পারবে। যে পার্টটা আমি কেটে রেখেছিলাম 16x16 ইঞ্চি, এটা এইভাবে রাখবো, রেখে এই পাশে সেলাই করে নেব। তো এরকম করে প্রথমে এখানে বল পিন লাগিয়ে নেব, তাহলে কি হবে সেলাই করতে তোমাদের সুবিধা হবে। তো এইভাবে করবে, দেখবে খুব সহজেই তোমরা এটা তৈরি করে নিতে পারছো। আর একটা যদি পুরো বড় পর্দা থাকে তার থেকে তোমরা 3টে কুশন ইজিলি তৈরি করতে পারবে। তো চলো মেশিনে চলে যাই, এটা সোজা সেলাই করে নিই। ফ্রিলগুলো ভেতরে রেখেছি, আর তোমরা বুঝতে পারলে কেন আমি এটা উল্টো করে রেখেছিলাম। আর সোজা দিকটা নিচের দিকে, উল্টো দিকটা উপরের দিকে করে আমি এটা পুরোটা সেলাই করে নেব। এক পাশটা সেলাই করা হয়ে গেল। এবারে দেখো এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিই কীভাবে করেছি। এ দেখো ওপেন করলে এই ফ্রিলটা এইভাবে খুলছে। তো তোমরা দেখে বুঝতে পারছো কিভাবে করেছি। একটা পার্ট এরকম করে জয়েন্ট করে নিলাম। এবারে আরেকটা পার্ট যেটা আছে ওটা অপর পাশটাতে এরকম করে জাস্ট এইভাবে রাখবো, রেখে সোজা সেলাই অপর পাশটা যেরকম করে করেছিলাম ওই পাশটা ওইভাবেই কিন্তু এখানটাও সেলাই করে নিতে হবে। একটুখানি এখানে মন দিয়ে দেখবে, তাহলেই বুঝতে পারবে। এখানে দেখো আমি বল পিনটা আবার থেকে লাগিয়ে দিচ্ছি, লাগিয়ে দিয়ে আবার এটা সোজা করে সেলাই করে নেব। আঙুল দিয়ে যে পাশটা দেখালাম ওইভাবে সেলাই করলাম। বুঝতে পারলে দু পাশটাতে এরকম করে সেলাই করে নিয়ে এবারে এখানটা এটাকে ডবল করে নিচ্ছি। একটা পার্ট যে কোনো একটা পার্টকে ধরে এরকম করে ডবল করে নিতে হবে। ডবল করে নিয়ে আবার এখানটাতে একটা সেলাই দিয়ে দিতে হবে, নিচটা একটা সেলাই আর উপরটাতে একটা সেলাই। তো এইভাবে দিয়ে দিলাম। আর এবারে দেখো এই উপরের পার্টটাকে এখানে রেখে এরকম করে দিয়ে এর উপরে সেলাই করে নিতে হবে। তো প্রথমে দেখো আমি তোমাদেরকে পুরোটা আগে বুঝিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। প্রথমে ফ্রিলগুলোকে ভেতরে ঢুকিয়ে নিতে হবে, ফ্রিলগুলো যেন বাইরে না আসে, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তো দেখো এরকম করে নিয়ে আমি তোমাদেরকে দেখাই, বল পিন লাগিয়ে দিচ্ছি। এতে কি হবে, তোমাদের সেলাই করতে সুবিধা হবে। তো চলো সেলাই করে নিয়ে চলে এসেছি। এই যে এই পার্টটা দেখছো খোলা আছে, জাস্ট এই খোলা পার্টটাকে উপরের দিকটাতে একটুখানি এরকম করে সেলাই করে নিতে হবে। জাস্ট এরকম 1 ইঞ্চিও না, হাফ ইঞ্চি মতন, মানে যাতে সেলাইটা থাকে, মানে এটা যেন খোলা না থাকে। তো এটাকে আমি এরকম করে সেলাই করে এবারে দুপাশটা সেলাই করে নেব। হয়ে গেল কুশন কভার রেডি। তো দেখো এরকম করে পুরোটা রেডি হয়ে গেছে। এবার চলো এটাকে সোজা করার আগে এই কোণাগুলো একটু করে কেটে দেব। খুব সহজ, তোমরা বানাও, তাহলেই তোমরা বুঝতে পারবে যে এটা কতটা সুন্দর লাগবে দেখতে। আর এটা একটা পকেটের মতন হয়ে গেল। এবার চলো এটাকে সোজা করি। তো দেখো এরকম করে সোজা করে নিয়েছি। এবারে যে DIY কুশনটা বানিয়েছিলাম ওটা এর মধ্যে দিয়ে দিলাম। তো এইভাবে একে পকেটের মধ্যে ঢুকিয়ে দিলাম। তো দেখো এটা কতটা ভালো লাগবে। এবারে দেখো এটাকে এরকম করে টার্ন করে নিতে হবে, জাস্ট এরকম করে একে খোলসটা পরিয়ে দিতে হবে। তো দেখো একদম কোনো জিপ লাগাবার দরকার নেই, ওয়েলক্রো লাগাবার দরকার নেই। খুব ইজিলি তোমরা এরকম কুশন বিভিন্ন সাইজের বানাতে পারো। তো দেখো এর ফিনিশিংটাও খুব সুন্দর হবে। তো দেখো পুরনো জিনিস যেগুলো আমরা ফেলে দেবো ভাবি, সেগুলো দিয়ে তোমরা ইউজেবল জিনিস বানাতে পারো। এটা তোমরা কুশন হিসাবে ব্যবহার করতে পারো। বা এই দেখো এই মোড়াটার উপরে আমি রেখেছি। তো কেমন লাগলো? আজ প্রত্যেকের ঘরেই দেখবে এরকমের বড় সাইজের ক্যারি ব্যাগ অবশ্যই থাকে। সেই ক্যারি ব্যাগগুলো হয়তো আমরা ইউজ করি না, ফেলে রেখে দিই। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা দারুণ আইডিয়া। এই পুরনো ক্যারি ব্যাগ দিয়ে তোমরা একটা প্রয়োজনীয় জিনিস অবশ্যই বানাতে পারো, আর যেটা কিনা আমাদের প্রতিদিন কাজে লাগবে। তো প্রথমে কি করলাম, ক্যারি ব্যাগটা কেটে নিলাম। আর এখানে কিছু কাপড় আছে যেগুলো সেলাই করার পরে টুকরো টুকরো কাপড় থাকে, সেই কাপড়গুলো আমি রেখে দিয়েছিলাম। এই কাপড়গুলো ব্যবহার করব। এই কাপড়গুলো এখন আমি এই ক্যারি ব্যাগটার মধ্যে ফিল করে নেব। তো দেখো তোমরা এটা ছোট বড় বিভিন্ন সাইজের বানাতে পারো। তো দেখছো এটা বেশ বড় সাইজের ক্যারি ব্যাগটা, আর এই ক্যারি ব্যাগগুলো খুব মজবুত হয়। তো এইভাবে আমি এই ক্যারি ব্যাগের মধ্যে পুরোনো কাপড়গুলো ফিল করে নিচ্ছি। দেখো যতগুলো কাপড় ছিল সবের মধ্যে ঢুকিয়ে দিলাম। আর এবারে দেখো এই উপরের পাটটা এখানে আমি এটার মুখটা বন্ধ করে দিতে হবে। একটু জায়গা খালি রেখেছি আর যাতে এটা আমি ফোল্ড করে বন্ধ করে দিতে পারি। তো দেখো এখানে আমি ছুঁচ সুতো ব্যবহার করব এটাকে সেলাই করার জন্য। আর এই যে উপরের কোণাগুলো দেখছো এগুলো একটু টান দিলেই খুলে যাবে। আর দেখো এটাকে আমি সাইডটাকেও সেলাই করে নিয়েছি। তো এটা পুরো রেক্ট্যাঙ্গেল হয়ে গেল। আর এবারে চলো এটার কভার বানাতে হবে। তো কভারের জন্য আমি এখানে ব্যবহার করছি একটা পুরনো
কাটানের কাপড়। এই কাটানের কাপড়টা অনেক দিন ধরে আমার কাছে ছিল, তো ভাবলাম এটাকে একটু কিছু আইডিয়া করে বানানো যাক। প্রথমে দেখো এটার মেজারমেন্টটা নিয়ে নিলাম, তোমরা তোমাদের হিসাবে নেবে। আমার যতটা হচ্ছে সেই মেজারমেন্টটাই নিচ্ছি, আর এর থেকে 2 ইঞ্চি করে একটু বেশি নেব। তো প্রথমে দেখো কাপড়টা এইভাবে খুলে নিচ্ছি। এবারে দেখো মেজারমেন্টটা করে নিই কতটা হচ্ছে। তো এখান থেকে এটা 18 ইঞ্চি মতন হচ্ছে, এটার আমি ডবল করে নেব। এরকম করে ডবল করে নিলাম, আর এক্সট্রা যে কাপড়টা থাকবে সেটা আমি কেটে সরিয়ে দেবো। তো দেখো এখানে আমি এক্সট্রা কাপড়টা কেটে নিচ্ছি। তোমাদের কাছে যে রকমেরই কাপড় থাকুক সেটা দিয়ে অবশ্যই বানাতে পারবে, আর নতুন কাপড় দিয়েও বানাতে পারবে। এবারে দেখো এর আগের দিনে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম বাস্কেট বানানো পুরনো কুর্তি দিয়ে। সেই কুর্তির উপরে দেখো ডিজাইনগুলো ছিল, এই ডিজাইনগুলো দেখতে বেশ ভালো লাগছিল, আমি সরিয়ে রেখে দিয়েছিলাম। দেখবে আমাদের অনেক কুর্তিতে এমব্রয়ডারি করা থাকে, সেই এমব্রয়ডারিগুলো অবশ্যই কেটে নেবে। যে পুরনো কুর্তি আছে যেটা ব্যবহার করো না, তো দেখো আমি এটা রেখে দিয়েছিলাম, এর থেকে এর এমব্রয়ডারিগুলো খুলে নিচ্ছি, খুলে না কেটে নিচ্ছি। তো এটা কি করতে কাজে লাগবে দেখো, আমি এখানে 3 পিস কেটেছি, এটা আমি অ্যাডজাস্ট করে দেখছি কেমন লাগছে। তো এইভাবে আমি রাখছি। তো এটাতে কি হবে, ডিজাইনার যে কুশানগুলো তৈরি হয় সেই কুশান কাভারগুলো আমি তৈরি করব। অনেক সময় ফেস্টিভ্যালে দেখবে অনেক সুন্দর সুন্দর কুশান আমরা কিনি, কুশানের কাভার কিনি। তো আমি ওইভাবেই চেষ্টা করছি পুরনো যে জিনিসগুলো থাকে সেটা দিয়ে নতুন কিছু করার। তো এখানে বল পিন নিয়ে নিচ্ছি, বল পিনগুলো এর মধ্যে পিন আপ করে দিচ্ছি। এরপরে কি করব, এই পিন আপ হয়ে গেলে এর চারপাশে দিয়ে সেলাই করে নেব। তাহলে কি হবে, আমাদের কাপড়টা মানে এমব্রয়ডারিটা সরবে না, আর সুন্দর করে সেলাই হয়ে যাবে। তো চলো এগুলোকে আমি সেলাই করে নিয়ে আসি। তো দেখো সেলাই করা হয়ে গেছে, এবারে বল পিনগুলো খুলে নিলাম। এবারে এটা ওপেন করে নিয়েছি, আর এটা এখন ডবল করে নিব, আর এটাকে হাফ করে নেব। তো প্রথমে এটা একই সাইজের ছিল, তারপরে আমি ভাবলাম না অন্যভাবে বানাবো বলে এটাকে হাফ করে নিলাম। এবারে কি করতে হবে, এখানে আমি জিপ লাগাবো। জিপ লাগাবার জন্য আমি তোমাদেরকে আগেই বলেছি আমি এরকমের মিটার হিসাবে জিপ কিনে আনি, তাহলে কি হয় এতে অনেক সুবিধা হয়, 10 টাকা করে মিটার একটা এই মজবুত জিপগুলো নেয়। তো আমি দেখো এরকম একটা জিপ নিয়েছি, আর একটু ছোট সাইজের দুপাশ থেকে 1.5 ইঞ্চি ছোট করে কেটে নিলাম। এবারে দেখো এইটা ওপেন করব, আর রানারটা এর মধ্যে লাগাবো। তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি রানার কিভাবে লাগাই আমি। তো প্রথমে এই যে তার ভাগটা আছে ওই দুটো তার খুলে নেব, আর এই যে রানারটা এর মধ্যে এই নিচের দিকে মুখটা দিয়ে এই তারটা উপরের দিকে টান দেব, আর দুটো তারই এরকম করে মুখের মধ্যে এরকম করে নিয়ে এমনি করে দেখো তারটা খুলে এর মধ্যে দেব, আর দিয়ে এটাকে আস্তে করে টান দেব। এরকম করে টান দিলেই দেখবে জিপটা ঢুকে যাচ্ছে। আর এবারে দেখো এই জিপটা লাগানো হয়ে গেল। এবারে এখানে আমাকে অ্যাডজাস্ট করতে হবে, যখন আমরা এরকম করে জিপ লাগিয়ে নিই, এই জিপগুলো মজবুত করার জন্য আমি এখানে দুটো টুকরো কাপড় নিয়েছিলাম, এই পর্দারি কাপড়টা ছিল ওটার থেকে হাফ করে নিয়েছি, আর যেটা সোজা দিক আছে ঠিক ওই দিকেই আমি এটা লাগাবো। তো চলো কিভাবে সেলাই করছি, মেশিনে চলে যাই। দেখো মেশিনে এসে গেছি, এবারে তোমাদেরকে দেখিয়ে দিই, একটু লক্ষ্য করে দেখো তাহলেই বুঝতে পারবে। এই কাপড়টাকে এরকম করে নিয়েছি, আর এইভাবে রেখে এখানে সেলাই করে নেব। এইভাবে যখন আমরা জিপটা ব্যবহার করব দেখবে জিপটা অনেক মজবুত হয়েছে, আর এটা আর সেলাই করতেও কোনো রকমের অসুবিধা হবে না। এক্সট্রাটা কেটে নেব, আর এবার দেখো এটা ওপেন করছি। কাপড়টা একটু ছোট ছিল, সেই জন্য আমি কি করব, এখান থেকে এটা একটু ডবল করে নিয়ে আবার থেকে একটা সেলাই করে দেবো, তাহলে এটা একদম পারফেক্ট হয়ে যাবে। এইভাবে দেখো এটা সেলাই করে নিলাম। এবারে অপর পাশটাও ঠিক ওই একইভাবে করতে হবে, এইরকম করে ধরে এইভাবে সেলাই করে দিতে হবে, তারপরে এটা উল্টে নিতে হবে। এই দেখো এবার এটা উল্টে নেব, উল্টে নিয়ে একটা সেলাই দিয়ে দেবো, তাহলেই পরে আমাদের জিপটা কমপ্লিট হয়ে যাবে। এইভাবে ধরে দেখো এটা সেলাই করে নিলাম। খুব সহজেই খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়, বানাতে খুব একটা সময় লাগে না, কিন্তু দেখো এটা খুব মজবুত তৈরি হয়। আর এই জিপগুলো অনেক মজবুত থাকে, যখন আমরা বাইরে বানাতে দিই এগুলো করতেও কিন্তু অনেক টাকা নিয়ে নেয়। যদি বাড়িতেই দেখো নতুন কাপড় কিনো তোমরা ইজিলি এটা বানাতে পারো। তো এখানে দেখো এবারে আমি জিপটা লাগাবো। এখানে এটা রেডি হয়ে গেছে, এবারে সোজা দিকটা উপরের দিকে রাখবো, আর উল্টো দিকটা নিচের দিকে রেখে এরকম করে রাখবো। একটু লক্ষ্য করে দেখো তাহলেই বুঝতে পারবে। এরকম করে রাখবো, রেখে এখান থেকে সোজা
সেলাই দিয়ে নেব। আর দুপাশে দুটো কাপড় থাকার কারণে এই সোজা করে সেলাইটা খুব ইজিলি হয়ে যাবে। তো চলো মেশিনে চলে এসেছি, কীভাবে করছি তোমাদেরকে দেখিয়ে দিই। এইভাবে দেখো পুরো কাপড়টা সেলাই করে নেবো। তো সেলাই করা হয়ে গেছে এক পাশটা, তো দেখো এরকম সেলাই হয়ে গেছে। এবারে আরেক পাশটা জয়েন করতে হবে। এবারে অপর পাশটার জন্য ঠিক এটা এইভাবে রাখবো, রেখে এই রকম করে এটা সেলাই করে নিতে হবে। এইভাবে ধরে, আশা করি তোমরা বুঝতে পারছো কীভাবে করতে হবে। যখন তোমরা করবে ইজিলি এটা বুঝে যাবে, খুব সহজ। এবারে দেখো এই জিপ লাগানো কোনো ঝামেলা থাকে না, ইজিলি এটা করা যায়। এইভাবে দেখো সেলাইটা করে নিতে হবে। তো চলো মেশিনে এটা আমি সেলাই করে নিই। সেলাই করা হয়ে গেছে। এবারে দেখো তোমরা বুঝতেই পারছো কীভাবে করলাম। এবারে এটাকে এমনি করে ডবল করে নেব। ডবল করে নেওয়ার পরে দুটোকে সমান করে নেব। আর যদি এক্সট্রা কাপড় কোনো দিকে থাকে ওটা পরে কেটে দেব বা এখানে থাকতে দেবো। এই দেখো এইভাবে 3 পাশটা আমি সেলাই করে নিলাম। তো কিভাবে করলাম দেখো, এরকম করে 3 পাশটা সেলাই করে নিয়েছি। আর এটা সেলাই করা হয়ে গেছে এই পাশে, এই পাশে আর এই পাশে। আর উপরে তো জিপ লাগানোই আছে। এবারে এটা পুরো কমপ্লিট। তো এখানে দেখো এই কোনাগুলোকে একটুখানি আমি কেটে দিচ্ছি। আর এরপরে এটাকে আমি সোজা করে নেব। খুব সহজেই তোমরা করতে পারো। দেখলেই পুরনো কিছু কাপড় দিয়ে আমরা বাড়িতে নতুন কিছু তৈরি করে নিতে পারি। আর এরকমের কাপড়, পুরনো পর্দা অবশ্যই আমাদের বাড়িতে থাকে। এবার দেখো এর মধ্যে এটা করে নিলাম। আর এবারে এর মধ্যে এই বালিশটা ঢুকিয়ে নেব। তো দেখো এটা একদম পারফেক্ট মেজারমেন্টের হয়েছে। এবারে এটা চলো এর মধ্যে ঢুকাই। এইভাবে দেখো একটা স্টাইলিশ তোমাদের কুশান তৈরি হয়ে গেল। তোমরা এটা ছোট বড় বিভিন্ন সাইজের বানাতে পারো। তো কাপড় অনেকটা ছিল বলে আমি এই সাইজেরই বানালাম। আর এখন ঘর সাজাতে কুশান অনেক ইউজ করা হয়। তো এটা চলো আমি রেখে দেখাই কোথায় রাখলাম। তো দেখো এরকম করে তোমরা আরও সুন্দর সুন্দর কুশান একটু বুদ্ধি করে অবশ্যই বানাতে পারো। তো চলো দেখাই এটা আমি কোথায় ইউজ করছি। তো বিভিন্ন পারপাসে তোমরা ইউজ করতে পারো, বেডে রাখতে পারো বা এরকম সোফাতেও তোমরা রেখে দিতে পারো। তো দেখো এটা পুরো ম্যাচিং হয়ে গেছে। আমি এটা ভাবিও নি যে ম্যাচিং হবে। তো এটা সোফার কাভারের সাথে ম্যাচ করে গেছে। তো এবারে আমি রেখে দেখাই কতটা ভালো লাগছে। তো তোমরা এটা বেডেও রাখতে পারো বা সোফায় রাখতে পারো বা আরেকটা কাজ করতে পারো। তো আমাদের যে ভালো ভালো কাপড়গুলো থাকে, শাড়ি থাকে, সেই শাড়ি কাপড় তোমরা এর মধ্যে রাখতে পারো। তো দেখো এটা খুবই মজবুত। আর আমরা বাইরে থেকে শাড়ি কভার কিনি, তো সেটা না কিনে এরকম পর্দা দিয়ে তোমরা অনেকগুলো এরকম জিপ লাগিয়ে শাড়ি কভার বানাতে পারো। তো দেখো এটা এতটাই বড় হয়েছে, এর মধ্যে অনেকগুলো শাড়ি কিন্তু রাখতে পারি। তো অনেক ভালো ভালো শাড়ি যেগুলো বাইরে রাখলে ধুলো পড়ে বা এগুলোর কালার ফেড হয়ে যায়, তো তখন তোমরা এটা যত্ন করে এরকম করে এর মধ্যে রাখতে পারো। এটা মাল্টিপারপাস ইউজ করতে পারো, কভার হিসাবে ব্যবহার করতে পারো বা এই রকমের শাড়ি কভার হিসাবে ব্যবহার করতে পারো। কেমন লাগলো এই ছোট্ট আইডিয়াটা অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই একটা করে কমেন্ট করো। আর অনেক ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আমি চেষ্টা করব প্রতিদিন নতুন ভিডিও তোমাদের কাছে